বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করে ফেললাম বিকেল থেকে। এখন ঘড়ি কাটাই বাজে 5:20 মতো। গাইস চলো, এদিকে তোমাদের দাদাভাই দুপুরবেলায় মাংস নিয়ে এসেছে ওর ডিউটি থেকে আসার সময়। তো 12:30টার সময় মাংসটা এনেছে। তারপরে যেটা করেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ দুপুরবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম, সেই জন্য মাংসটা আর ওই গরমের মধ্যে রান্না করিনি। যাই হোক, তো এদিকে রয়েছে 750 মতো খাসির মাংস, আর এদিকে রয়েছে 600 মতো খাসির ছাড়। তো এটাকে সবাইকে কি বলো জানো না, আমাদের এদিকে ওই মানে খাসির মাংসর বাদ দিয়ে যে ছাড়গুলো হয় না, তেল, চর্বি, স্টমাক এবং পিল্লি এবং ফুসফুস, সেগুলোকেই হচ্ছে খাসির ছাড় বলে। এটা হচ্ছে 600 গ্রাম 700 গ্রাম রয়েছে খাসির মাংসটা। তো খাসির মাংসটা যেহেতু এখন করব না, পরের দিন করব, আর ছাগলের যে ছাড়টা রয়েছে খাসির, সেই ছাড়টাকে আজকে রান্না করব। তো চলো আজকে আমরা গ্রামে ছাড়গুলোকে কিভাবে রান্না করি, ছাগলের ছাড়গুলো কে কে খাওয়া অবশ্যই কমেন্ট করো। আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো সত্যি কথা বলতে মানে খাসিরই অংশ, যেগুলো হচ্ছে মানুষ নিতে চায় না, হাড্ডিগুলো, তারপরে ধরো তেল, চর্বি, সেগুলোকেই মানে ছাট হিসেবে বিক্রি করা হয়। তো এই মাংসটার দাম হচ্ছে 350 টাকা কিলো, মানে কেজিতে বিক্রি হয়। আর ওই ভালো মাংস তো 720 টাকা কেজি, তোমরা তো জানোই, তোমাদের আর বলতে হবে না। তো খাসির মাংসর থেকে আমার বিশেষ করে এই ছাড় মাংসটাই বেশি ভালো লাগে। তো সব রকমের যেহেতু সব কিছু থাকে, তো সেই জন্য আমার বিশেষ করে আমার এবং মেয়ের প্রিয়, সেই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো গাইজ চলো, এখন হচ্ছে ওই খাসির ছাড়টাকে রান্না করব। তো কিভাবে রান্না করব চলো, এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপে কেটে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি, আর 5টা মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে উনুনে রান্না করব যেহেতু আজকে আমি। তোমাদেরকে আর বলার কিছু নাই, উনুনের রান্না তো স্বাদ দ্বিগুণ হবেই। তো সেই জন্য আজকে আমি আমার খাসির যে ছাড়টা সেটা আমি উনুনে রান্না করবো। আর উনুনে রান্না করতে আমি খুব ভালোবাসি। কে কে ভালোবাসো উনুনে রান্না করতে অবশ্যই কমেন্ট করে দিও। আর এইদিকে করব আমি, যেহেতু মাংস করব সেজন্য আমি হাঁড়িতে করে নেব। তো আমি এরকমভাবে মাংস রান্না করি, তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি হাঁড়িতেই বেশিরভাগ মাংস রান্না করি। তোমরা হয়তো বলবে কেন দিদিভাই হাঁড়িতে রান্না করো, তো বিশ্বাস করবে না, হাঁড়িতে মাংস রান্না করলে সব থেকে বেশি বেটার হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এইখানে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে, আর এদিকে মা মশলাগুলো দিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আদা পেস্ট এবং জিরা পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দেবো হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, যেগুলো যেগুলো লাগে মাংসতে, মাছ তোমরা তো জানোই, সেগুলো সব উপকরণ দিয়ে দেবো। এদিকে একটু লঙ্কা গুঁড়োটা দিলাম, যেহেতু মাংসটা একটু ঝাল না হলে না জমে না। আমরা বাঙালি তো, আমাদের মানে কি বলবো, আমাদের একটু সব কিছুতে ঝাল না হলেও কি মাংসতে ঝাল লাগবেই। তো সেই জন্য আমরা একটু মাংসতে একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম। এদিকে সব কিছু একদম ভালোভাবে ম্যারিনেট করে দিয়ে দেবো। এবার উনুনে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে। সেই তেলটা গরম হয়ে গেলে মাংসগুলো সব ছেড়ে দিচ্ছি এক এক করে। আর এইভাবেই হচ্ছে গামলাটা ধুয়ে একটু জলটা দিয়ে নেব মাংসের মধ্যে, দিয়ে এইভাবে নাড়তে নাড়তে সুন্দর করে মাংসটা কষিয়ে নেবো। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। সবাই জানো, কিন্তু এইরকমভাবে মাংস রান্না করে দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং স্বাদ দ্বিগুণ হবে। দেখতেই পাচ্ছ আমি উনুনে কিন্তু আস্তে আস্তে আঁচ দিচ্ছি একদম, আর ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি। যতবারই ঢাকা নাড়া হয়ে যাচ্ছে ততবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু মাংসটা। তো এই প্রসেসে তোমরা রান্না করতে পারো, একদম একদম নরম হয়ে যাবে মাংস। দেখতেই পাচ্ছ এদিকে আমার কষিয়ে নেওয়ার পর একটুখানি জল ছেড়ে গেছে, জল ছাড়বে, সেটা হচ্ছে মাংস ধোয়ার জলটা, আর ওই যে মশলাটা ধুয়ে দিয়েছিলাম সেটার জন্য। তো এইটা পুরো জলটা মরে গেলে তারপরে কষিয়ে নিয়ে আবারও আমি জল দিয়ে দেবো। তো চলো এখন ঢাকা দিয়ে দিয়ে বারবার করে নাড়তে হবে, আর ঢাকা দিতে হবে, নাড়তে হবে আর ঢাকা দিতে হবে। তো এই প্রসেসে তোমরাও ট্রাই করতে পারো। তো চলো এবার হচ্ছে নাড়া হয়ে গেছে, হালকা করে আঁচ দিয়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে দেবো। তো তারপরে আবার ঢাকা খোলার পর তোমাদেরকে আবার দেখাবো।
এই যে দেখতে পাচ্ছ ঢাকা খোলার পর মানে একটুখানি জলটা ছেড়ে গেছে। তো গাইস যাই হোক ওই জলের মধ্যেই সেদ্ধ করে নেবো, একদম সেদ্ধ করার পর একদম কষা কষা করে, যেহেতু আমি আজকে করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে আমার ভিডিওতে কমেন্ট করেছে এক দিদি ভাই। তো চলো কমেন্টটা পড়ার আগে যারা এখনও আমার নতুন বন্ধু রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পাবে। চলো আগের দিনের ব্লগ ভিডিওর কমেন্টটা পড়ে নিই। আগের দিনের ব্লগ ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই পা দিয়ে বটি ধরতে নেই। তো বিশ্বাস করো আমি পা দিয়ে বটিটা ধরার চেষ্টা করেছিলাম না, আমি বাবু হয়ে বসেছিলাম। বাবু হয়ে বসে ওই হেঁসোতে কাটতে গেলে না খুব অসুবিধা হয়, সেই জন্য হেঁসোতে কাটার সময় ওই পায়ের ফাঁকে একটুখানি, পা তো না ওটা জাঙ্গের মধ্যে নিয়ে আমি কাটছিলাম। তো যাই হোক মানুষ ভুল করে কিছুটা শিখতে পারে, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তো সকলকেই বলছি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমাকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে। তো গাইজ যাই হোক পরের দিন সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করে ফেলেছি। সন্ধান খাওয়া দাওয়া পুজো সেরে তারপরে আবার রান্নাতে ঢুকে পড়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের দিন যে মাংসগুলো নিয়ে এসেছিলো সেই মাংসগুলোই এখন হচ্ছে রান্না করছি, যেহেতু এটা খাসির মাংস। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ছাট মাংসগুলো রান্না করার রেসিপি। তারপরে এখন চলে এসেছি মাটনটা রান্না করার। মাটনটার জন্য আমি আলু পেঁপেগুলো আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে মাংসটাকে ভেজে নিলাম। যেহেতু আগের দিনে মাংস ফ্রিজে রাখা ছিল সেই জন্য একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এদিকে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রাখা দিয়ে দিয়েছি। তারপরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো লাগে মাংসতে সেগুলো দিয়ে দিলাম। আর তোমরাও যে যেমন খাবে সেই পরিমাণ অনুযায়ী মশলাপাতি অ্যাড করবে। আর আমাদের মাংস যেহেতু হলে পরে বললামই তোমাদের যে আমাদের ঝাল বেশি পছন্দ করে, ঝাল লবণ কড়া করে যেহেতু মাংসটা আমরা খাই সেই জন্য আমরা আমাদের মতো করে রান্না করে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে রান্না করে নিতে পারো। আর এদিকে তোমাদের দাদাভাই যেহেতু মাংস খায় না সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একটা সব কিছু দিয়ে একটা সবজি রান্না করছি। তো সবজিটা হচ্ছে সবাই মিলেই খাবো, তার জন্য একটু পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। তো মাংস হলে এমনিতেও আমাদের সেরকম কিছু লাগে না, মাংস দিয়েই হয়ে যায়। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু খাসির মাংস একদমই খায় না সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একটা সবজি বানিয়ে নিচে সাথে সবাই আমরা খেতে পারি এবং রাত্রেও হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংসটা সুন্দর হয়ে গেছে, কালারটা এত সুন্দর এসেছে তোমাদের আর কি বলবো। তো চলো এখানে হচ্ছে মাংসটা আমি এবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আর 2 ঘন্টা ধরে সেদ্ধ করব। যেহেতু আমার মেয়ে ছোটো, তো মাংসটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় না তাহলে ও খেতে চায় না। তো এই যে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা ধরে কষানোর প্রসেসটা আমি করেই গেছি। আর তারপরে হচ্ছে এই 1 ঘন্টা মানে জল দিয়ে সেদ্ধ করে দেবো, একটু বেশি করে জল দেবো। তারপরে যেটা করব সেটা হচ্ছে একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরে ওই 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো বসানো থাকবে, তাহলে মাংসটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। আর প্রেশারে মাংস দিলে কি বলো তো মাংস স্বাদটা একটু কম লাগে আমার মনে হয়, তো একদম ছেড়ে যায়, তো সেই জন্য আমার ভালো লাগে না। তো আমি চেষ্টা করছি কড়াইয়ের মধ্যে রান্না করে ভালোভাবে সেদ্ধ করার। তো এইদিকে আমি আমার যতটুকু জল লাগবে তার একটু বেশি জলটা দেবো, কারণ যেহেতু অনেকক্ষণ চাপানো থাকবে গ্যাসের মধ্যে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখবো। আর এদিকে হাফ সেদ্ধ হয়ে গেছে মাংস কষাতে কষাতে, আর হাফ সেদ্ধ হলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। প্রায় রান্নাবান্না কমপ্লিট করার পর এদিকে মিষ্টি কাকুরা রেখেছিল, তো মিষ্টি কাকুদের জন্য বানিয়ে নিলাম শরবত। আর এদিকে দিয়ে দিয়েছি টিফিনে মিষ্টি 3 রকমের। এদিকে মিষ্টি মুখ করতে করতে আবার 3টে মিষ্টি বাচ্চা হয়ে গেছে। ছানাপোনাগুলো দেখতে পাচ্ছ মায়ের ছাগলের বাচ্চা দিয়েছে, তো কি সুন্দর বলো। তো এইগুলোই হচ্ছে আমাদের খুশির ব্যাপার। তো এই দিনগুলোর জন্য আমরা অনেক ওয়েট করে থাকি যে কখন ছানাপোনাগুলো হবে। তো গাইজ যাই হোক এদিকে আমাদের ঘরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মিস্ত্রি কাকুরাও বাড়িও চলে গেছে, আর তোমাদের দাদাভাইয়েরা ছুটি হয়নি, তোমাদের দাদাভাই এখনও কাজ করতেই রয়েছে। গাইজ আমাদের ঘরটা কেমন আছে অবশ্যই কেমন করে জানাইও। তো ছোটোখাটো ঘর হচ্ছে একটা। গাইজ তোমাদের সঙ্গে ইউটিউবে ব্লগে আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা গিয়ে দেখে নিও। টাটা বাই বাই, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালে ভালো থেকো, সুস্থ থাকো, ঠাকুর কাছে কামনা করি। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।